নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আমার শরীর কিন্তু পুরা ভিজা, এই যে ভিজা শরীর। আজকে মূলত বাজার থেকে আধা ঘন্টা আগে আসলাম আর কি, 11:30টার দিক দিয়ে। তো বাজার থেকে বাবা গেছি গিয়ে আপনার একটু মাছ মারা আর কি। আমার মাছ মারার প্রতি বিরাট শখ। ওই যে দেখাইতেছি আপনারা, ওই যে দেখবেন নদী থেকে টাটকা কত সুন্দর মাছ আনছি। এই যে বাবা বড্ডা মাছ দেখা হচ্ছে, এই যে দেখেন গলদা চিংড়ি আছে। এরপরে আপনার এই যে দেখুন একটা বড় ট্যাংরা মাছ আছে। এরপরে এই মাছটি দেখুন কত সুন্দর টাটকা মাছ, মাত্র আনছি। তো এই মাছ কিন্তু খাওয়ার মজাই কিন্তু আলাদা। মাছটি কীরকম হয়েছে? আমি আর অর্ক গেছিলাম আর কি, অর্করে আপনার ট্যাংরা মাছে আপনার গালা দিছে, যে পরে অর্ক আয়া পড়ছে আর কি। এই যে দেখুন এই মাছটি মিনিমাম বাজার থেকে কিনলে মিনিমাম আপনার 150-200 টাকা, 100-150 টাকা লাগবো। এই যে দেখুন সবটি বড় বড় ফুডি, আর এটি তো নদীর মাছ, এটি কিন্তু খাওয়ার স্বাদই কিন্তু আর তৃপ্তিটাই কিন্তু অন্যরকম লাগবে। এই যে মাছটি দেখুন আপনারা, অনেক দিন পরে মাছ মারি আনলাম নিজের হাতে ধরে, আচ্ছা একটা শান্তি লাগছে অন্যরকম। আর একদিন আপনারা দেখা এমনি মাছ ধরা, আজকে মনে করুন যে মাছ তো ধরিয়ে ফেলছি। সীমাও এই যে অর্ক গালা দিছেন, যে এই কারণে আর কি আর ভিডিও করতে পারছে না। আর একদিন আপনারা ভিডিও করে দেখা এমনি। এখন এদিকে সীমা আর মা বই রয়েছে, তারা মোটামুটি আমার উপরে বিরক্ত, কারণ আজকে আসলে দেরি করে আছি আইতে গিয়া। দুজনেই বিরক্ত আমার প্রতি। এই যে নেন মাছটি, আপনারা তো আমার প্রতি বিরক্ত, এটা আমি বুঝতেই পারতেছি। হৌরি বউ দুজনেই বিরক্ত। মাছটি টাটকা আছে। এই মাছটা ইশারে দিয়ে লাইও, আর চিংড়ি মাছটা দিয়ে লাইও ওর করে সীমা। হ্যাঁ সীমা, নিজে মাছ মারিয়া খাওয়ার মজাই যে একটা আলাদা, এটা তোমরা তো বুঝতেছ না। তোমরা তো খালি সময়টা চিন্তা করতেছ। এই যে টাটকা মাছটি আনলাম নদীর থেকে, এই মাছটি এখন কী করবা, প্রত্যেক দিন তো আর সমান না। মনে করো আজকে একটু দেরি হয়েছে। মাছটি দেখে আমারও খুব ভালো লাগতেছে। আর আপনাদের কাছে কীরকম লাগতেছে একটু কমেন্টে আপনারা অবশ্যই দয়া করে জানাইবেন। যদিও এন ট্যাংরা মাছ আর ওগুলোকে ফুটি মাছের সংখ্যা বেশি, কিন্তু এই মাছটি কিন্তু আপনার খাইতে স্বাদ লাগবে। শিবা, এটি কিতা দিয়ে রানবা? আলু সিদ্ধ করছো, ডেঙ্গা দিয়ে রানবা? ইয়া ডাটা দিয়া? আচ্ছা ডাটা আমি বাহরতাছি না, এনো না তো। আমি নদীর পার থেকে 2-3টা ডাটা আনবাম না। আলু দিয়া না, খালি আলু দিয়া ডাটা দিয়ে রানলে ভালো লাগবো, বুঝছ? আমি ইশারে লই আনতাছি, তুমি মাছটি কাটতে কাটতে আমি তোমার ডাটা দিলেই তুইছে। ওর করে গালা দিছে, যে ওর কানছে। আজান পড়ে গেছে গা, এখন প্রায় 1টার মতো বাজে আর কি। তো আজকে তো আসলে আমি দেরি করে আছি, এই কারণে সীমা বিরাট আর মা অগুস হয়েছে, কইতাছে অতটা দেরি করছো, কোন সময় রানবো আমার, কোন সময় কি ধরবো আমার, এইটার লেগে আর কি। আসলে আমি আজকে মাছ মারাটা মূলত শখে গেছি, এমনিতেই গেছি নদীর ভরে গিয়া দেখছি একজনে মাছ ধরতেছে, পরে বাবা শোয়ে লাগিয়ে উঠছে আর কি মাছ ধরা। তোমারে কইছি না যে মা, তোমারে কইলে তুমি স্নান করে আলছো যে। আচ্ছা আর একদিন যাবেলা যাই, এবেলা তোমারে অল করে বেহিরি লই যায়, ঠিক আছে? একটু ভিডিও করবা তোমরা কিভাবে মাছ ধরি না ধরি, হ্যাঁ? আর ইয়েও করবা। যাও যাও উড়োকা যাও। আমরা নদীর পাড়ও আইছি আমার মারে লইয়া, এসে নদীর পাড় থেকে কয়েকটা ডাটা নিয়ে আমার কি। আয়া যাও, বই পাইতেছ রে, যাও। হাসো, হ্যাঁ এগুলোই যাও। উজ্জ্বল মামার ক্ষেত্রে থেকে কয়েকটা ডাটা নিছি আর কি। ওখান তো আর উজ্জ্বল মামারে পাইতাম না,
পরবর্তীতে উজ্জ্বল মামারে কয়ে দিয়াম আর কি যে মামা তো আপনার ক্ষেত্রে গিয়া এমনিতে কোনো কিচ্ছুই কইতো না, কারণ তার সাথে তো আমার খুব ভালো সম্পর্ক। আর মূলত তারা বাড়ির পাশে আমার ভিডিও দেখে, তো দেখলে পরে বুঝবো ডাটা যে নিতাছি আমরা ক্ষেত থেকে। ঈশা অনেকক্ষণ পর্যন্ত তোমার নদীর জলের মধ্যে ডুব দিছিলাম, আজকে কি ঝড়টরা এই কিনা কেটা জানে, জ্বর আইলে তো তোর মাছ। আচ্ছা আজকে শখে শখে গেছি গা, আয় আস্তে আস্তে। কি বেগুন এটা ফসা বেকলটা, এই যে দেহ এই যে দেহ না, এই যে ফসা তুমি দেহ এই যে দেহ, এই যে ফসা সো কিন্তু বিশ্বাস করো না বেকলটা। যাও কেলা যাও 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 যাও। পাঁচ মিনিট কম দুইটাই যাবে আপনার বেটে, যাও। এই মাছটি ডাটা দিয়া খাইলে বাবা বিরাট স্বাদ লাগবো বুঝছো, এই কারণে তোমার মা কইতে আলু দিয়া খাইতো না, আলুর থেকে ডাটা দিয়া পুঁটি মাছ ট্যাংরা মাছ, এই মাছটি কিন্তু তোমার নদীর মাছ তো খাইতে খুব স্বাদ লাগবে। তোমার মা কাটতে কাটতে আমরা এসি না, দেখছো না কতক্ষণ লাগছে, এই তো আমরা আয় করছি। কারো এই তো আর কয়েকটা মাছ রয়েছে, মেশিন মা কাটতে লইতেছে। এই কুই ওটা বাল্যা মাছটা অন্য যেতা সীমাটি কি একবার হইব না দুইবারে? দুইবারে না, 2 দিন চলবো। যে মাছটি আনা হয়েছে অনায়াসে। আচ্ছা সত্যি করে কৌছে মাছটি কিরম হয়েছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। এই যে কি হচ্ছে জানো অর্ক তোমার এই যে ট্যাংরা মাছের যে এই যে ফিডের যে কাঁটাটা আছে না, এটার মধ্যে ধরে আলছে। এইটার ধরতেই তারে মনে হলো যে গালা খাই আলছে। আর নাইলে তোমার ট্যাংরা মাছ কি সহজে গালা দেয় না তো। ওই বাজে রয়েছে ট্যাংরা মাছটা বাজে রয়েছে। এই বাইলাটা জেতা সীমা, এই মাছ কাটতে লো করে লড়তাছে। তুমি যত কথাই কও, জন্তন রাইন দেয়া জন্তন খাওয়ানোর মজাই একটা আলাদা। জন্তন ধরে আইন না মাছ
ডিমলা না, প্রত্যেকটা মাছই তোমার বালা মাছ। এই মাছ তুমি পয়সা দিয়ে কিনলেও কি তৃপ্তি পাইবা, যে তৃপ্তিটা মনে হয়তো কষ্ট হয়েছে একটু, কিন্তু তোমার এটা দরিয়ার মধ্যেও কিন্তু একটা মজা আছে আলাদা সীমা, মাছ ধরার মধ্যে। আমার মাছ ধরতে বিরাট ভালো লাগে। বড্ডি বড্ডি রান দশ বাসিমা, ছোট্টটি তুই দাও, ছোট্টটি আর একদিন কাম জীবনে আজকে বড্ডি বড্ডি খাই, কষ্ট হয়ে আমারই আনছি, বড্ডি বড্ডি খাই। হ্যাঁ উজ্জ্বল মামার ক্ষেতের, মামার ক্ষেত নাই গিয়া আর একবার কমন লাগবার কিছু, মামা আপনার ক্ষেত্রে 5টা ড্যাঙ্গা আনছি। আজকে সহজেই দরিয়াল চাষি মাছ, চিকন চিকন লাগতেছে। আলু সিদ্ধ ডাটা সিদ্ধ হয়ে গেছে, নামাই লইতেছে আর কি। সাবধানে, হিট কিন্তু বেশি। আর ওর কল লাগিয়া 2-4টা মাছ ভাজি পুরানটা আর কিছু না। হ্যাঁ গড়গড়া মানে পুজো যাইব, সাথে সাথে লাড়া দিও। প্রচুর হিট। মা একটু জিরাইতেছে এদিকে। আটাটা শুরু হয়েছিল, সে আটাটা এটা হিট, চুলা হিট হইলে পরে হাতও লাগে। দিয়ে অফ করে লাগে আর কি।
আমরা মূলত দুপুরবেলা যে রান্না করে দুপুরেরটাও রাত্রে খাই আর কি, সেই কারণে একটু সবজির পরিমাণে বেশি দেওয়া হয়েছে। আর আলুর দামটা আমরা দিকে একটু কম, 18 টাকা 20 টাকা কেজি আর কি। সেই কারণে আলুটা আমরা পরিমাণে একটু বেশি খাওয়া হয় আর কি, যেহেতু শাকসবজি আপনার মোটামুটি আয়তের ভিতরে আর কি সব কিছু। হ্যাঁ হ্যাঁ মশলার দাগ আছে। তা থামা না কইছে যাইব কইরা যাই কই আর লাগতো না যাক যা আস্তে আস্তে কই করে যাও গো যাও গো। না এই যে আপনার পুঁটি মাছ, ট্যাংরা মাছ আর গুলশা মাছ, 3 জাতের মাছ দিয়া ডাটা আলু দিয়া জলসি রান্না করেছে দেয়া অর্ক আর লোকে মাল লাগিয়া পুঁটি মাছ কটা ভাজি করে দিয়েছে আর কি। সীমা ভুললে আছে বলা না তো মা কাজ কাম করে আয়া মানে একটু শুয়েছে আর কি। কি হয়েছে ঈশা? হ্যাঁ বই নিতে হয়েছে, খাতা নিছো না? তখন খাতা কো আর কি দাবা হিরিছে? আচ্ছা আচ্ছা কত দূরে আয় করে বেকলটা? হ্যাঁ জল খাই এলো, জল খাই এলো, খিদা লাগছে না? খাই এলো, খাই এলো, আস্তে আস্তে উঠতে এলো। হঠাৎ করে একটা শব্দ হয়েছে, ভয় পেয়ে গেছি গা। এখন পিছন ফিরে দেখি একটা কলা গাছের কুল পড়ছে আর কি, সুপারি গাছের কুল পড়ছে। একটু দিকে রাখতে দিই, আর নাইলে দিছে কেউ নিব গা। ওইটা দিয়ে আপনার অনেক উপকারে লাগে। আমরা বাউন্ডারির ভিতরে তুলে দিলাম, আমার নিশ্চিন্ত হয়ে গেল গা। আর নাহলে আপনার যার সামনে পড়ে হে আপনি লয়ে যায় আর কি। যাই হোক আজকে খুব ক্লান্ত লাগতেছে। আজকে আপনার মোটামুটি 1 ঘন্টার মতো আসছিলাম জলের মধ্যে। আজকে মূলত আমি যে নদীর মধ্যে গেছি না, সীমা আর মা মিলাই কিন্তু মন খারাপ করছে তারা। কে লাগে জানো? কালকে রাত্রে কইছি যে শরীরটা ভালো লাগতেছে না, জ্বর জ্বর লাগতেছে। মানে আজকে মনে করেন যে আপনার মাছের লোভ বুঝেন না। আর সবচেয়ে বড় কথা হলো কি জানেন, বাজার থেকে 200 টাকা 250 টাকার মাছ কিনে আনলেও আপনার দেখা গেছে যে আপনার মন ভরে না। নিজে মারিয়া ঘন্টা আনি মারিয়া যদি আপনার 1-150 টাকার মাছ মারা যায় তো এটা মানে খারাপ কিছু না। কারণ তারা মন খারাপ করতেছে হইলো গিয়া যে আমি যে টাইমটার ভিতরে গেছি এই টাইমটা মানে দেখা গেছে যে তাড়াহুড়ার ভিতরে গেছি, এরপরে যদি জড়ায় শরীরে অসুখ দেখা দেয়, এটা লইয়া চিল্লাচিল্লি করছে। আমার মাছের দরকার নাই, তুমি যদি বিছনাথ পেরে তাহলে তাহলে কি আমার লাভ হইব? আমি তো চিন্তা করি কি তা জানেন যে সংসারটা তো আমি চালাই, আমি সে বুঝি। আজকে যদি এই যে মাছটি আনছি আমার 2 দিনের লাগে নিশ্চিন্ত, বুঝছেন? মানে আমার তো হিসাব করে চলন লাগে, কি করবাম? সংসারটা তো আমি চালাই, কারণ আমার মার উপরেও প্রেশার দেই না, আমার বউয়ের উপরেও প্রেশার দেই না। যা প্রেশার আছে সব কিছু আমার উপরে নেই,
সংসার কিভাবে চলবো না চলবো সব কিছুর দায়িত্ব আমার উপরে। আমি তারা ভুলেও কই না যে তোমরা কও কীভাবে সংসারটা চালাই, আমি এই সেই কোনো প্রেশার দিই না। যত প্রেশার আছে সব আমার মাথার উপরে রাখি। আমার কথা হলো আমি যতদিন পর্যন্ত বাচ্চা আছি ভগবান ডাইল ভাত যাই লবণ ভাত মিলাই খাই যেতে পারবো। আমি যদি মরে যাই সেটা হচ্ছে ভিন্ন কথা। যতদিন পর্যন্ত বাচ্চা আছি ততদিন পর্যন্ত মনে করেন যে চেষ্টা করি সংসারটাকে যাতে হয়তো ভালোভাবে রাখার লাগে আর কি। আমি আপ্রাণ চেষ্টা করি। এখন মনে করেন আমি যে 100 টাকা 150 টাকা আমার সংসারের লাগে আমি বাঁচাইলাম, এটা দিয়ে হয়তো আমি আর একটা কাজ করতে পারবাম। আমি তো সীমিত আয়ের মানুষ, আমার খুব হিসাব করে চলন লাগে। কারণ সব কিছুর দ্রব্যমূল্য যা কিছু আছে সব কিছুর দাম কিন্তু ঊর্ধ্বগতির দিকে। যারা দেশে থাকেন তারা তো অনেকেই জানেন। এখন যদি হিসাব করে যদি না চলতারি তাহলে তো আর জিনিসটা হয়েছে না আর কি। তো এই কারণে গিয়া কয়টা মাছও আনলাম। তো এই কারণে সীমা হয়তো ভিডিওর মধ্যে খুব একটা কথা টথা কইতে আসছে না, কারণ আমার জ্বর আইব, মন খারাপ। মানে কালকে রাত্রে কিন্তু আমার শরীরে জ্বর আইছে। এই জ্বর আর কারণেই মনে করেন যে বিহি না উঠতেছে যাইবার লাগে। তো যাই হোক, এরপরও গেছি গিয়া দোকানে গিয়ে ওষুধ টষুধ খাই এলি আবার ঠিক হয়ে যাবো। আমরা গ্রামের মানুষ, আবহাওয়া চেঞ্জ হইলে এই সর্দি জ্বর এটা হালকা পাতলা এটা কিছু থাকবেই, করার নাই কিছু। সকালবেলা যে কচু শাক তুলছিন মা সীমা, তো এই কচু শাক রান্না করছি। আর এই যে বাজার থেকে নদী থেকে যে মাছ আনছি মাছ দিয়ে তরকারি রান্না করছে আর কি। মাছের ভাজিটা দিয়ে খাও। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।